মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উচ্চ ক্ষমতার বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৪৫ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলেছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সাইদুল ইসলামের রিপোর্ট। উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ছোট ছোট শিক্ষার্থীদের প্রাণহানিতে শোকে স্তব্ধ পুরো দেশ। আকস্মিক এই ঘটনায় হতবিহ্বল মানুষের শোক এখন ক্ষোভ হয়ে ঝরছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এতগুলো এয়ারবেস থাকলেও ঢাকার মতো জনবহুল শহরে কেন যুদ্ধবিমানের প্রশিক্ষণ? কেনই বা এত পুরনো মডেলের বিমান ব্যবহার হচ্ছে প্রশিক্ষণে? ঘটনার পরদিনই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন একজন আইনজীবী। তদন্ত আর ক্ষতিপূরণ চেয়ে রিট করেন তিনি। শুনানি শেষে আদালত একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেন। রুল জারি করেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই কমিটি ৭ দিনের মধ্যে গঠন করতে হবে এবং এই কমিটি গঠনের পরে ৪৫ দিনের মধ্যে রিপোর্টটা পেশ করতে হবে এবং এই তদন্ত কমিটির ডেভেলপমেন্টটা প্রতি মাসে মাসে লিখিত আকারে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। আর কম্পেনসেশনের বিষয়টা প্রত্যেক ইন্ডিভিজুয়াল যারা শহীদ হয়েছেন ৫ কোটি টাকা আর যারা আহত আছেন তাদেরকে ১ কোটি টাকা। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বন্ধের নির্দেশনা চান রিটকারী। নতুন প্রযুক্তির আধুনিক প্রশিক্ষণ বিমান কেনার দরকার বলেও মনে করেন আইনজীবীরা। যখন ঘটনা ঘটে কয়েকদিন আলোচনার মধ্যে থাকে, এরপর এই আলোচনাটা আবার মিশে যায়। এই পর্যন্ত আমরা হিসাব করে দেখেছি প্রায় ৩০ জন পাইলট এরকম মারা গেছে। ৩০ বার বিমান দুর্ঘটনা হলো এই দেশে, তারপরেও কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে। বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন বা অন্যান্য জনবহুল যে সমস্ত এলাকা আছে এই সমস্ত এলাকায় কোনো এই ধরনের কোনো বিমান চলাচল করতে পারবে। জননিরাপত্তা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু নীতিমালায় জননিরাপত্তার কোনো স্থান নাই, গুরুত্ব নাই। তো সেই ব্যাপারে আমরা আশা করছি এটা তারা ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে। এছাড়া দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেন শিক্ষার্থীদের নাম, ঠিকানা, রক্তের গ্রুপ সহ আইডি কার্ড প্রদান করে এবং অভিভাবকদের মোবাইল নম্বর সংরক্ষণ করে সেই নির্দেশনাও দেন উচ্চ আদালত। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।